আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমরা বিগত দিনে যে ভিডিওগুলো বানিয়েছি তাখতি নাম্বার ১ ও তাখতি নাম্বার ২ নিয়ে, অর্থাৎ আরবি বর্ণমালাগুলোকে সঠিকভাবে চেনার জন্য, আজ ইনশাল্লাহ সেই দুটো ৩টে পার্টের ৩টে ভিডিওর সারমর্ম আজকে আমরা আলোচনা করব। যদি আমরা বুঝি যে আমরা সমস্ত অক্ষরগুলোকে সুন্দরভাবে চিনে গেছি, আরবি অক্ষরের গঠনগুলোকে, তার আকৃতিগুলোকে, সেই অক্ষর যখন অপর অক্ষরের সঙ্গে মিলবে সেই সমস্ত আকৃতিগুলোকে সবগুলোকে আমরা চিনে গেছি, তো আমরা সামনের দিন, আজ তো নয়, সামনের ভিডিওতে ইনশাল্লাহ হারাকাত নিয়ে আলোচনা করব, জবর জের পেশ তার উচ্চারণ সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আলোচনা হবে আমরা যে অক্ষরগুলো চিনলাম, আমরা কি আদৌ সঠিকভাবে চিনলাম চিনলাম কি চিনলাম না সেটা নিয়ে ইনশাল্লাহ পড়া হবে। নরেনের কাদের একটা পরীক্ষা নামক একটা পেজ আছে, সেই পরীক্ষার পেজটাতে আমাদের পরীক্ষা হবে। যদি আমরা চিনে থাকি ইনশাল্লাহ, তো আমরা সামনের পাঠে শুরু করবো এবং খুবই দ্রুত আমরা কোরআন কারিমকে ইনশাল্লাহ পড়তে পারবো। তো আসুন আমরা সেই পাঠটাকে দেখি, নিজেরাই দেখি। আপনারা নিজেরাই চেষ্টা করবেন, নরের কাদা বই আপনারা নিয়েছেন, তো আপনারাও চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ একটু আপনাদেরকে হালকা একটু হেল্প করে দেবো। আমরা আগের ভিডিওতে তাখতি নাম্বার ১ অর্থাৎ মুফরাদাত সমস্ত বর্ণমালাকে চিনেছি, তারপর এই বর্ণমালার বিভিন্ন আকৃতিকে চিনেছি। আপনাদেরকে আমি খাতাতে দেখিয়েছিলাম, খাতা কলমেও কিছু কিছু অক্ষরের আকৃতি। তারপরে তাখতি নাম্বার ২ মুরাক্কাবাদ, সেখানে আমরা বিভিন্ন অক্ষরকে চিনেছি এবং অক্ষরের যুক্ত এক অক্ষর অপর অক্ষরের সঙ্গে যখন মিলছে সেই সময় তার আকৃতি কি হচ্ছে, বা এক অক্ষর আর একটা অক্ষরের মিডলে যখন আসছে সেই সময় তার আকৃতি কি হচ্ছে, এগুলো আমরা চিনেছি, জেনেছি। তারপর আমরা মোটামুটি সমস্ত অক্ষরগুলোকে তার ভিন্ন ভিন্ন আকৃতি আমরা দেখেছি। আজ আমরা সেই অক্ষরগুলোকে সঠিকভাবে চিনলাম কি চিনলাম না তার একটাই এই অক্ষর পরীক্ষা একটা পেজ লেখক নিজের বইতে দিয়েছেন, আমরা এই পেজটা দেখব। দেখেন এই পেজটা, এইটা অনেকে পড়তে গিয়ে ভুল করে। অনেকে এখানে কি হয়, আমিও ভুল করেছি। আমি যখন প্রথম বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, মানে মাওলানা পাশ করে এসে যখন বাচ্চাদেরকে আমি পড়াচ্ছিলাম, তখন এই পেজটাই বিশেষ করে ভুল করছিলাম। আমার একটা শিক্ষক, আমি যেনার কাছে পড়েছিলাম, তিনি আমাকে একদিন বলে যে এই পেজটা আমাকে পড়া শোনাও। তো আমি এখানে জবর জের লাগিয়ে পড়া শুরু করে দিয়েছি। তো উনি আমাকে বললেন যে ওটা এইভাবে না এইভাবে, সেই জন্য অনেকে ভুল করে। এগুলো হচ্ছে, এই পেজটা মেন এই জন্যই দেওয়া যে আমরা আগে যে তাখতি নাম্বার ১, ২ অর্থাৎ মুফরাদাত আর মুরাক্কাবাত, আলাদা আলাদা অক্ষর এবং যুক্ত অক্ষর যেগুলো পড়েছি সেগুলো আমরা সঠিকভাবে চিনেছি কিনা তার একটা এখানে পরীক্ষা। যেমন এই প্রথমে কি আছে, আলিফ ইয়া আলিফ কাফ, আলিফ ইয়া আলিফ, তারপরে কি আছে কাফ। আমি আগে একদিন আপনাদেরকে ভিডিওতে বলেছি যে এই যে দাগটা, অনেক ক্ষেত্রে আমরা এটাকে লাম বলে ফেলি। এটা লাম কখনোই হবে না। কেন হবে না? যদি লাম হতো তারপরে অক্ষর আসতো। আমি বলেছিলাম কি দাগের পরে যদি অক্ষর থাকে তাহলে সেটা লাম, আর যদি সোজা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একটা দাগ উঠে যায়, তারপরে কোনো অক্ষর না থাকে, তাহলে সেটা আলিফ। হ্যাঁ, আলিফ ইয়া আলিফ কাফ। তারপরে নুন, সিন, তা, আইন, এই চিহ্নটাও, এই অক্ষরটাও আইন, অনেকে হা বলে ফেলে এই জায়গাটাতে আমরা। আইন, আইন ইয়া নুন। তারপরে হচ্ছে ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, র, ইয়া, কাফ। তারপর হচ্ছে লাম, আইন, লাম, হা। এই দেখেন, যেটা আমি এই আলিফ, এইটাই আলিফ ইয়া আলিফ কাফে যেটা বলছিলাম আপনাদেরকে, লাম আইন, দেখেছেন একটা দাগের পরে যখন অক্ষর থাকবে তাহলে লাম হবে, আবার দাগের পরে যখন অক্ষর থাকবে আবার লাম। হ্যাঁ, লাম আইন লাম হা। ইয়া জা কাফ ইয়া আলিফ ওয়াও, ইয়া জাল কাফ র, ফা তা নুন ফা আইন হা। জি, আলিফ লাম জাল কাফ র ইয়া, তারপরে ফা সিন ইয়া কাফ, ফা ইয়া কাফ হা মিম, আলিফ লাম লাম হা, কফ বা লাম তা হা মিম, মিম সিন তা কফ ইয়া মিম।
অক্ষরগুলোকে ভালোভাবে আমরা চিনবো। দেখেন এখানে তা উপরে দুটো ফোঁটা, গোলের উপরে দুটো ফোঁটা হলে কফ, নিচে দুটো ফোঁটা হলে ইয়া, মিম। বা, হা, জিম, আলিফ, র, তা, মিম, নুন, সিন, জিম, ইয়া, লাম, ফা, জিম, আইন, লাম, হা, মিম, কাফ, আইন, সাদ, ফা, মিম, হামজা। আমি আগের দিন আপনাদেরকে বললাম এই প্যারাগ্রাফে, এই যে এখানে বলেছিলাম যে হামজার রূপ কখনোই বদলায় না, হামজা নিজের অবস্থাতেই থাকে, শুধু যে অক্ষরের যেখানে আসার কোন অক্ষরের সঙ্গে আসে, যেখানে এখানে যেরকম মিম আলিফের সঙ্গে এসছে হামজা, এই দেখেন ছোট্ট করে হামজা, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, মিম হামজা, কাফ ওয়াও লাম, লাম তা নুন বা, এখানে আবার দেখেন হামজা নুন, দেখেছেন নিজের আকৃতিকে চেঞ্জ করেনি, পাল্টায়নি, আর রয়ে গেছে। তো আমরা এটাকে সঠিকভাবে ইনশাল্লাহ সমস্ত অক্ষরগুলো সঠিকভাবে আমরা মুখস্থ করে নিয়েছি আশা করতে পারি, এবং এই পরীক্ষার এটাও আমরা ইনশাল্লাহ মুখস্থ করে নেব। যদি এটা আপনাদের সকলের মুখস্থ হয়ে যায় তো সামনের পাঠে আমরা এই যে হারাকাত, হারাকাত নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে আমরা ছোট ছোট একটা একটা আরবি ওয়ার্ড, আরবি ছোট ছোট বাক্য মিলাতে মিলাতে ইনশাল্লাহ আরবি পড়াকে আমরা শুরু করব। এই এতক্ষণ যেই প্যারাগ্রাফ গুলো ছিল, পেজ গুলো ছিল, এগুলো শুধু অক্ষর চেনার মতন ছিল। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সঠিক শুদ্ধভাবে কোরআনুল করিমকে শিখবার ও পড়বার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।